আপনি যদি ওয়ার্ডপ্রেসে কাজ করে থাকেন তবে ওয়ার্ডপ্রেসের এই ডিফল্ট গ্রাভাটার ইমেজটির সাথে আপনি খুব ভালোভাবেই পরিচিত। আজকের ভিডিওতে দেখব কিভাবে খুব সহজেই একটি কাস্টম ডিফল্ট গ্রাভাটার ইমেজ যুক্ত করা যায়। হ্যালো ভিউয়ার্স, পুরো ভিডিও জুড়ে আমি সিমন থাকছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। কাস্টম গ্রাভাটার ইমেজটি যুক্ত করার জন্য আমরা প্রথমে মিডিয়াতে চলে যাচ্ছি। মিডিয়া থেকে অ্যাড নিউ, সিলেক্ট এ ফাইল। এখন আমি আমার কাস্টম গ্রাভাটার ইমেজটি সিলেক্ট করে দিচ্ছি। ইমেজটি আপলোড হয়ে যাওয়ার পরে সেটিং থেকে ডিসকাশনে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিছু ডিফল্ট গ্রাভাটার ইমেজ ওয়ার্ডপ্রেস থেকে দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা চাচ্ছি এখানে একটি কাস্টম গ্রাভাটার ইমেজ যুক্তকে অ্যাপিয়ারেন্স থেকে আমি থিম ফাইল এডিট একটি নিউ ট্যাবে ওপেন করে নিচ্ছি। ওকে, দেন এখান থেকে ফাংশন.পিএইচপি সিলেক্ট করে দিচ্ছি। ওকে, ফাংশন.পিএইচপি সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে যেতে হবে। এরপরে এখানে কিছু কোড লিখতে হবে। ডোন্ট ওয়ারি, আপনাদের কোড লিখতে হবে না, আমি কোডগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেব। আপনি কোডগুলোকে ডাউনলোড করে এখানে পেস্ট করে দেবেন। এরপরে আমরা আমাদের ফার্স্ট ট্যাব থেকে এখান থেকে মিডিয়ায় চলে যাচ্ছি এবং এখান থেকে ইমেজটির ইউআরএল কপি করে নিচ্ছি। দেন এইখানে কপিকৃত ইউআরএলটি রিপ্লেস করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট গ্রাভাটার। তো এখানে আপনি আপনার গ্রাভাটার ইমেজটির নাম দিতে পারেন। আমি সাপোজ এখানে লিখে দিচ্ছি মাই গ্রাভাটার। সো এরপরে আপডেট ফাইল। ওকে, ফাইলটি আপডেট হয়ে গেলে এরপরে এইখান থেকে সেটিং থেকে আবার আপনাকে চলে যেতে হবে ডিসকাশনে। একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতেই পাচ্ছেন এখানে মাই গ্রাভাটার নামে আমাদের কাস্টম গ্রাভাটার ইমেজটি কিন্তু যুক্ত হয়ে গেছে। সো আমি যদি এখান থেকে এটি সিলেক্ট করে দেই এবং সেভ চেঞ্জ করে দেই, দেন ওয়েবসাইটটিকে একটু রিফ্রেশ করে নিচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন আমাদের কাস্টম গ্রাভাটার ইমেজটি কিন্তু যুক্ত হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।